আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপর 5টা হক আছে। কি আছে? 5টা হক আছে। স্ত্রীর উপর স্বামীর কি আছে? হক আছে। সন্তানের হক আছে মা বাবার উপর। এরকম প্রত্যেকটা মানুষের উপর হক আছে। আত্মীয়র হক আছে আত্মীয়র উপরে, বন্ধুর হক আছে বন্ধুর উপরে, এক মুসলমান আরেক মুসলমানের উপর হক আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি উম্মত, আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সেই হিসাবে আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আমাদের উপরও রাসূলের কি আছে? হক আছে। প্রথম নাম্বার হক হচ্ছে আল্লাহর রসুলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনতে পারছি কিনা? আমরা ঈমান আনছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের উপর ঈমান আনার অর্থ হচ্ছে রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করা, কোনো সন্দেহ না রাখা যে আসলে কি উনি শেষ নবী নাকি ওনার পরে আরও নবী আসবে। হ্যাঁ, উনি যা বলতেছে তা কি সত্য নাকি কিছু বানোয়াট এরকম আছে। যার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকবে তার মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, হে উমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, এটার একটা দৃষ্টান্ত দাও বা বলো, বর্ণনা করো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আপনার মতন চরিত্রের অধিকারী দুনিয়াতে আর কেউ নাই। আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন সবার আগে। কি আমার জীবন সবার আগে। মানুষে বলে না যে নিজে বাঁচলে বাপের নাম, যার যার জান বাঁচা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? তখন আল্লাহ রসুল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে আমার পরিপূর্ণ মহাব্বত না হবে, তোমার সন্তান থেকে, তোমার বাবা মা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমার মহাব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে অনেকের প্রতি মহব্বত আছে কি না? এখন আপনার সামনে যখন কোনো এরকমভাবে দৃষ্টান্ত এসে পৌঁছবে যে রাসূলের বিধান একদিকে, আপনার নেতার কথা একদিকে, আপনি কার বিধান মানবেন? আপনি যদি আপনার নেতার কথা মানেন তাহলে আপনি আপনার রাসূলের বিধানকে, রাসূলের কথাকে এখানে অ্যাবর্ট করতেছেন, রাসূলের কথাকে অমান্য করতেছেন, আপনার নেতার কথা মানতেছেন, আপনি আপনার অভিভাবকের কথা মানতেছেন। এখানে নিজের মা বাবার চেয়েও কি করতে হয়েছে? রাসূলের কথাকে অগ্রগামী দিতে হইতেছে। কারণ আপনার মা যদি, আপনার বাবা যদি এরকম কোনো নির্দেশ দেয় যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, আপনি চাইতেছেন নামাজে যাইবেন, আপনি চাইতেছেন দাড়ি রাখার জন্য, আপনি চাইতেছেন সুন্নতি লেবাস পরিধান করার জন্য, যদি আপনার পরিবার থেকে, আপনার বিবি হোক, আপনার সন্তান হোক, আপনার মা বাবা হোক, তারা যদি বলে যে এখন দরকার নাই, আর যদি আপনি সেই আমল না করে তাদের কথা মানেন, তাহলে বোঝা যাইতেছে আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসার পূর্ণতার অভাব আছে। ঠিক কিনা? এই জন্য রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার লক্ষণ, রাসূলের পরিপূর্ণ ভালোবাসার দৃষ্টান্ত তখনই দেখা যাবে যখন আপনার কাছে দুনিয়ার সব কিছু থেকে রাসূলের কথা ভাল লাগে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে দুনিয়ার মধ্যে তোমাদের নবী, তোমাদের রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলছেন তোমরা সেগুলোকে আঁকড়িয়ে ধরো, সেগুলোকে কি করো? গ্রহণ করো। আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করছে সেটাকে তোমরা পরিহার করো।
এখন আমরা তো প্রত্যেক দিন জীবনযাপন করার ক্ষেত্রে রাসূলের সুন্নতকে কতটুকু প্রাধান্য দিতেছি, আর রাসূলের কথা যেটা নিষেধ করছেন সেটাকে আমরা কতটুকু মানতেছি, আর নিজের মন গড়া মতো কতটুকু চলতেছি। যখনই আমার অন্তরের মধ্যে এই কথা উপলব্ধি হবে, না এই কথা আমার রাসূল বলছে, এই কাজ করা যাবে না, এটা করা হারাম, মদ পান করা যাবে না, মাদক দ্রব্য ব্যবহার করা যাবে না, এরকমভাবে জেনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এরকমভাবে ব্যভিচার করা যাবে না, অন্যায় জুলুম অত্যাচার করা যাবে না, এগুলো যখন আমার অন্তরে এরকমভাবে আসবে আর আমি যখন সেগুলোকে পরিহার করব আর রাসূলের আদর্শ মেনে চলব, তখনই বোঝা যাবে আমি একজন পরিপূর্ণ ঈমানদার। আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হতে পারবো, আমার জন্য জান্নাতের কোনো সার্টিফিকেট থাকবে না। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমরা নিজেকে তো দাবি করতেছি যে আল্লাহর রসুলের উম্মত, আমরা শেষ নবীর উম্মত, আমরা জান্নাতে চলে যাব। এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। নাকি এরকম মনে করতেছে যে আমি আমার আমল দিয়া জান্নাতে যাইব? এরকম না। আসরের ময়দানটা অনেক ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, কিন্তু তারা শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, যাদেরকে আমরা কাদিয়ানী সম্প্রদায় বলে চিনি। এই কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের আকীদা পরিবর্তন করছে, তাদের বিশ্বাসকে কি করছে? পরিবর্তন করছে। প্রথমত তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর রসুল শেষ নবী না, আল্লাহর রসুলের পরেও কি আসবে? নবী আসবে। তো শেষ নবী কে আসবে? ওই যে গোলাম আহমদ কাদিয়ানী, তাকে তারা নবী বলে স্বীকৃতি দিচ্ছে। সে যখন এই ঘোষণা করছে তাকে তারা মানছে। এখনও তার অনুসারী দুনিয়ার মধ্যে আছে কি না? আমাদের এদিক বহুত আছে কাদিয়ানী সম্প্রদায়। তো এরকমভাবে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন বাতিল ফেরকা মানুষকে নিয়ে আসবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, রাসূলের জীবনী একজন উম্মত হিসাবে, আপনি রাসূলের একজন উম্মত হিসাবে আপনার রাসূলের জীবনী সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের কি ধরনের ধারণা রাখা উচিত। আজকে আমরা বিভিন্নভাবে এরকমভাবে প্রযুক্তির মাধ্যমে দেখতে পাই যে নাস্তিক যারা কোনো ধর্মের অনুসারী না, নিজেকে যেরকমভাবে মনে করে সেটাই তারা ভালো মনে করে, তারা কোনো ধর্মের অনুসরণ করে না। আজকে তারা বিশেষভাবে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর এরকমভাবে প্রশ্ন তুলে, কিন্তু তারা আসলে ইসলাম সম্পর্কে ওই রকম জ্ঞান না থাকার কারণে তখন দেখা যাচ্ছে তারা এমন বিষয় নিয়ে আপত্তি তুলে যেগুলো সম্পর্কে তারা আসলে জানে না। আর এরকম মানুষের সাথে তারা ডিবেট করে, এগুলো নিয়ে সেরে বহাস করে, বিতর্ক করে। তারাও ওই ইসলাম সম্পর্কে ওই রকম জ্ঞান না থাকার কারণে একটা বিতর্কিত অবস্থা হয়ে যায়, ইসলামকে নিয়ে এরকমভাবে একটা ঠাট্টা মশকরা শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পর্কে, এই যে রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করা, যাচাই করা, জানা, বুঝার চেষ্টা করা, যাতে একটা মানুষ যখন আপনাকে আপনার রসুলের কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, আপনি যেন সেটার সঠিক একটা জবাব দিতে পারেন। কারণ যদি জবাব না দিতে পারেন, তখনই সে আপনার নবীকে নিয়ে এরকমভাবে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের বহু বিবাহ নিয়ে, রাসূলের সন্তানাদি নিয়ে, রাসূলের এরকমভাবে বিভিন্ন সুন্নতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করবে। আর যে ব্যক্তি রাসূলকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রূপ করে, করুচি মন্তব্য করে, রাসূলকে গালাগালি করে,
হাদিসের মধ্যে আসছে যে তার দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নাই। কিন্তু আফসোসের বিষয়, আজকে প্রতিনিয়ত এরকমভাবে ফেসবুকের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি হচ্ছে। কিন্তু আমাদের ঈমান এতই শক্তিশালী যে আমরা তাদেরকে না কোনো পাল্টা জবাব দিতে পারতেছি, না কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে বাতিল ফেরকা যারা এরকমভাবে মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের মানুষের উপর আগ্রাসন চালিয়ে প্রতিনিয়ত আপনার গাজা, ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করতেছে, এরকমভাবে একটা তহমত দিচ্ছে যে মুসলমান জঙ্গি, সন্ত্রাসী বলে। কিন্তু অন্য কোনো ধর্ম অবলম্বীর উপর যদি কোনো কারণে আক্রমণ হয়, সেটাকে তারা জঙ্গি হামলা বা এরকম কিছু উল্লেখ করে না। কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র যে এক পক্ষর কাছেই শত্রু, এরকম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুসলমান তোমরা ঈমানদার যারা আছো, তোমরা অন্য ইহুদি অথবা খ্রিস্টান তাদেরকে বন্ধু মনে করো না। আমরা এক এক করে পিছনের দিকে তাকাইলে মনে হয় গত 2-3 দিন আগে জুমাটা গেছে। এটা একটা কিয়ামতের আলামত যে মানুষের জীবনের সময়ের বরকত কমে যাবে। এই যে 1 সপ্তাহ গেছে, গত সপ্তাহ তো আমরা আলোচনা করছিলাম যে কিভাবে বেশি বেশি নেক আমল করার। এখন আমরা যদি হিসাব করি যে আমি এই 1 সপ্তাহে কয় পারা কোরআন শরীফ পড়ছি, তাহলে দেখেন আমাদের জীবনের বরকতটা কিভাবে কমে গেছে। আগের যুগের মানুষ একদিনেও 1 খতম দিছে, এমন নজির আছে। 1 সপ্তাহের মধ্যে 1 খতম দিছে, কোরআন শরীফ পড়ছেন। প্রত্যেক দিন আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা এই সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে এক্সট্রা কি আমল করছি একটু হিসাব করি যে আমার আমল কি গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ বাড়ছে না কমছে। আমি কি প্রত্যেক দিন একটা আমল বাড়াইতে পারছি নাকি আগের মতোই রয়েছে না কমে গেছে। তাহলে এই যে 24 ঘন্টায় কিন্তু কি হইতেছে, 1 দিন হইতেছে। এরকমভাবে 7 দিনেই 1 সপ্তাহ হইতেছে, 30 দিনে 1 মাস পূর্ণ হইতেছে, 365 দিন বা 12 মাসে 1 বছর পূর্ণ হইতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত সাহাবায়ে ইকরাম, তাবিঈন, তাবতাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, এরকমভাবে এই আজ পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসছে, তাদের 24 ঘন্টার আমল দেখেন আর আমাদের 24 ঘন্টার আমল দেখেন। হ্যাঁ, আমরা একদিক দিয়ে আগাই গেছি, কারণ আগের যুগের যারা 100 বছরে যা না করতে পারছে, আমরা 100 বছরে কি করতে পারি, দুনিয়ারে পাল্টাই দিতে পারি। 100 বছর আগে দুবাই শহর দেখেন, সৌদি আরব শহর দেখেন কিরকম ছিল, আর 100 বছর পর বর্তমানে পরিস্থিতি, পরিবেশ দেখেন কিরকম হয়ে গেছে। পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ। তো আমাদের এই কোম্পানিগঞ্জে দেখেন, আমি যখন এখানে আসছি অল্প কয়েকটা বিল্ডিং ছিল, এদিকটা 3-4 তলা, 5 তলা, 6 তলা কয়েকটা বিল্ডিং ছিল। আলহামদুলিল্লাহ এখন তো 8 তলা, 10 তলা বিল্ডিংও হইতেছে এই 2-3 বছরের মধ্যে। তো আমরা দুনিয়া নিয়ে ফিকির করি বেশি, দুনিয়ার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, কিন্তু আখিরাতের জন্য আমরা সামান্য অল্প কিছু সময় মসজিদে 5 ওয়াক্ত সময় আসি, এটাকে আমরা এনাফ, যথেষ্ট মনে করতেছি। কিন্তু এই আমল দিয়ে আপনার আমার কি বিশ্বাস হয় যে আমরা জান্নাতে যাইতে পারবো? যেই আমল, যেই ঈমান আমাদেরকে সাধারণত চোখের জেনা থেকে বাঁচাইতে পারে না, যেই আমল, যেই ঈমান আপনাকে আমাকে মদ, গাঁজা, ইয়াবা, সিগারেট, মাদক দ্রব্য থেকে বাঁচাইতে পারে না, যেই ঈমান, যেই আমল আপনাকে আমাকে চুরি, বাটপারি এই সকল অপকর্ম থেকে বাঁচাইতে পারে না, তাহলে এই ঈমান কিভাবে কবর, হাসর, নাসর, ফুলসিরাত পার করে আমাকে জান্নাতে নেবে? কিভাবে সম্ভব? তো এই জন্য আমাদেরকে আখিরাতের বিষয়ে ফিকির করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী পাঠাইছেন,
কিন্তু একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ মর্যাদা। কারণ অন্যান্য নবীগণ যখন উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত দিছে, যে এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত বন্দি করো, তখন তারা তাদের নবীর দাওয়াত গ্রহণ করেন নাই, নবীকে তাচ্ছিল্য করছে, ঠাট্টা মস্করা করছে, এরকমভাবে দূরে সরাই দিছে। তো হযরত নূহ আলাইহিস সালাম এরকমভাবে অন্যান্য আরও নবীগণ এরকম শত শত বছর দাওয়াত দিছে, কিন্তু এত পরিমাণ উম্মত কি করেন নাই? ইসলাম গ্রহণ করেন নাই, তাদের ঈমানের দাওয়াত গ্রহণ করেন নাই। তো একটা পর্যায়ে বিভিন্ন নবী বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে যে আল্লাহ, আপনি আমার উম্মত এত বছর, আমি 950 বছর দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ঈমান গ্রহণ করেন নাই, এখন আপনি তাদেরকে যা খুশি তাই করেন। তখন দেখা গেছে কি কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা এমন এক আযাব দিয়েছেন যে বৃষ্টি হইতে 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 সারা দুনিয়া এরকমভাবে প্লাবন হয়ে গেছে, বন্যার মতন পানি কি হয়ে গেছে, ঘর বাড়ি গাছপালা সব কিছু ডুবে গেছে। দুনিয়ার মধ্যে তার উম্মত আর কেউ নাই, যারা ঈমান আনছে তারাই বেঁচে ছিল। এরকমভাবে হযরত লূত আলাইহিস সালাম তার জাতিকে তিনি এরকমভাবে ঈমানের দাওয়াত দিছেন। তো তারা একটা পর্যায়ে মহিলাদের থেকে বিমুখ হয়ে পুরুষের দিকে আকৃষ্ট হয়ে গেছে। পুরুষ কি করে? বর্তমান যেটাকে আমরা বলি সমকামিতা, উভয় লিঙ্গের মানুষ কি করে? একজন আরেকজনের সাথে মিশতে থাকতে ভাল লাগে, কিন্তু আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে পুরুষ মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা হইতেছে দুনিয়ার একটা সিস্টেম আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু তাদের মন মানসিকতা নারীর প্রতি আকৃষ্ট হয় না, তারা পুরুষ প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন হযরত লূত আলাইহিস সালামের জাতিকে, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাইছে যে হে আল্লাহর নবী, আপনি আপনার এলাকা ছেড়ে ওই দিকে চলে যান। এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে এমন এক আযাব দিবে, এমন এক গজব দিবে। তখন ওই এলাকাটাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের ডানার মধ্যে নিয়ে উপরে তুলে একটা আছাড় দিছে, সেই এলাকা এরকমভাবে গর্ত হয়েছে, যেটা এখন বর্তমানে জর্ডানের ডেড সি, মৃত সাগর, যে সাগরের মধ্যে মাছ নাই, পোকা নাই, ব্যাঙ নাই, কোনো কিছু নাই, মানুষ সাঁতার জানে না, সেও যদি সেই সাগরে গিয়ে নামে এরকম বেসে থাকে, সেও কি করে না। কিন্তু পানির একটা আদত হচ্ছে, যখন কোনো জিনিস পড়ে সেটা কি হয়ে যায়? ডুবে যায় আস্তে আস্তে। আমাদের যে মানুষ যারা সাঁতার পারে না, নদীতে বা পুকুরে নামলে সে কি বেসে থাকবে না ডুবে যাবে? তো ওই সাগরের মধ্যে নামলে কি হয় না? ডুবে না, এরকম বেসে থাকে। তো এটা আল্লাহ তাআলা এখনও মানুষকে দৃষ্টান্ত হিসাবে দুনিয়ার মধ্যে রাইখা দিয়েছেন, দেখাইতেছেন যে আল্লাহ তাআলা সব কিছু পারে। আল্লাহ তাআলা দয়াও করে, আবার যখন বান্দা নাফরমানি করে তখন শাস্তি দেন। কিন্তু এই সকল দৃষ্টান্ত অন্যান্য নবীদের উম্মতের বেলা হইছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেছে রহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ তাআলার একটা দয়া হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আগের যুগের উম্মত যেরকম পাপ করছে, পাপের শাস্তি তারা দুনিয়াতে এরকমভাবে পায়া গেছে, দেখাই দিছে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসাবে ওনার একটা মর্যাদা এবং ওনার একটা এরকমভাবে মুজিজা হচ্ছে যে আল্লাহ তাআলা এই উম্মতকে এরকম কোনো দৃষ্টান্ত দেন না। যদিও মাঝে মধ্যে ভূমিকম্প দেয়, এরকমভাবে সিডর দেয়, সুনামি দেয়, এরকমভাবে আগুনের কি করে বৃষ্টি দেয়, এরকমভাবে বিভিন্ন ধরনের আযাব দেয়, কিন্তু একবারে জনবসতিকে এরকমভাবে নিঃশেষ করে দেয়, এরকম আযাব আল্লাহ রসুলের যুগ থেকে এই পর্যন্ত হয় নাই। তো প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমরা যেই নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এর জন্য যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় লুটায়া পুরা শুকর আদায় করি, তারপর কি হবে না? শুকর আদায় হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আমাদের উপর 5টা হক আছে। কি আছে? 5টা হক আছে। স্ত্রীর উপর স্বামীর কি আছে? হক আছে। সন্তানের হক আছে মা বাবার উপর। এরকম প্রত্যেকটা মানুষের উপর হক আছে। আত্মীয়র হক আছে আত্মীয়র উপরে, বন্ধুর হক আছে বন্ধুর উপরে, এক মুসলমান আরেক মুসলমানের উপর হক আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি উম্মত, আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সেই হিসাবে আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আমাদের উপরও রাসূলের কি আছে? হক আছে। প্রথম নাম্বার হক হচ্ছে আল্লাহর রসুলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনতে পারছি কিনা? আমরা ঈমান আনছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, রসুলের উপর ঈমান আনার অর্থ হচ্ছে রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করা, কোনো সন্দেহ না রাখা যে আসলে কি উনি শেষ নবী নাকি ওনার পরে আরও নবী আসবে। হ্যাঁ, উনি যা বলতেছে তা কি সত্য নাকি কিছু বানোয়াট এরকম আছে। যার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকবে তার মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, হে উমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, এটার একটা দৃষ্টান্ত দাও বা বলো, বর্ণনা করো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আপনার মতন চরিত্রের অধিকারী দুনিয়াতে আর কেউ নাই। আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন সবার আগে। কি আমার জীবন সবার আগে। মানুষে বলে না যে নিজে বাঁচলে বাপের নাম, যার জান বাঁচা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? তখন আল্লাহ রসুল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে আমার পরিপূর্ণ মহাব্বত না হবে, তোমার সন্তান থেকে, তোমার বাবা মা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমার মহাব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে অনেকের প্রতি মহব্বত আছে কি না? এখন আপনার সামনে যখন কোনো এরকমভাবে দৃষ্টান্ত এসে পৌঁছবে যে রাসূলের বিধান একদিকে, আপনার নেতার কথা একদিকে, আপনি কার বিধান মানবেন? আপনি যদি আপনার নেতার কথা মানেন তাহলে আপনি আপনার রাসূলের বিধানকে, রাসূলের কথাকে এখানে অ্যাবর্ট করতেছেন, রাসূলের কথাকে অমান্য করতেছেন, আপনার নেতার কথা মানতেছেন, আপনি আপনার অভিভাবকের কথা মানতেছেন। এখানে নিজের মা বাবার চেয়েও কি করতে হয়েছে? রাসূলের কথাকে অগ্রগামী দিতে হইতেছে। কারণ আপনার মা যদি, আপনার বাবা যদি এরকম কোনো নির্দেশ দেয় যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, আপনি চাইতেছেন নামাজে যাইবেন, আপনি চাইতেছেন দাড়ি রাখার জন্য, আপনি চাইতেছেন সুন্নতি লেবাস পরিধান করার জন্য, যদি আপনার পরিবার থেকে, আপনার বিবি হোক, আপনার সন্তান হোক, আপনার মা বাবা হোক, তারা যদি বলে যে এখন দরকার নাই, আর যদি আপনি সেই আমল না করে তাদের কথা মানেন, তাহলে বোঝা যাইতেছে আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসার পূর্ণতার অভাব আছে। ঠিক কিনা? এই জন্য রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার লক্ষণ, রাসূলের পরিপূর্ণ ভালোবাসার দৃষ্টান্ত তখনই দেখা যাবে যখন আপনার কাছে দুনিয়ার সব কিছু থেকে রাসূলের কথা ভাল লাগে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে দুনিয়ার মধ্যে তোমাদের নবী, তোমাদের রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলছেন তোমরা সেগুলোকে আঁকড়িয়ে ধরো, সেগুলোকে কি করো? গ্রহণ করো। আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করছে সেটাকে তোমরা পরিহার করো।
এখন আমরা তো প্রত্যেক দিন জীবনযাপন করার ক্ষেত্রে রাসূলের সুন্নতকে কতটুকু প্রাধান্য দিতেছি, আর রাসূলের কথা যেটা নিষেধ করছেন সেটাকে আমরা কতটুকু মানতেছি, আর নিজের মন গড়া মতো কতটুকু চলতেছি। যখনই আমার অন্তরের মধ্যে এই কথা উপলব্ধি হবে, না এই কথা আমার রাসূল বলছে, এই কাজ করা যাবে না, এটা করা হারাম, মদ পান করা যাবে না, মাদক দ্রব্য ব্যবহার করা যাবে না, এরকমভাবে জেনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এরকমভাবে ব্যভিচার করা যাবে না, অন্যায় জুলুম অত্যাচার করা যাবে না, এগুলো যখন আমার অন্তরে এরকমভাবে আসবে আর আমি যখন সেগুলোকে পরিহার করব আর রাসূলের আদর্শ মেনে চলব, তখনই বোঝা যাবে আমি একজন পরিপূর্ণ ঈমানদার। আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হতে পারবো, আমার জন্য জান্নাতের কোনো সার্টিফিকেট থাকবে না। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমরা নিজেকে তো দাবি করতেছি যে আল্লাহর রসুলের উম্মত, আমরা শেষ নবীর উম্মত, আমরা জান্নাতে চলে যাব। এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। নাকি এরকম মনে করতেছে যে আমি আমার আমল দিয়া জান্নাতে যাইব? এরকম না। আসরের ময়দানটা অনেক ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, কিন্তু তারা শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, যাদেরকে আমরা কাদিয়ানী সম্প্রদায় বলে চিনি। এই কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের আকীদা পরিবর্তন করছে, তাদের বিশ্বাসকে কি করছে? পরিবর্তন করছে। প্রথমত তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর রসুল শেষ নবী না, আল্লাহর রসুলের পরেও কি আসবে? নবী আসবে। তো শেষ নবী কে আসবে? ওই যে গোলাম আহমদ কাদিয়ানী, তাকে তারা নবী বলে স্বীকৃতি দিচ্ছে। সে যখন এই ঘোষণা করছে তাকে তারা মানছে। এখনও তার অনুসারী দুনিয়ার মধ্যে আছে কি না? আমাদের এদিক বহুত আছে কাদিয়ানী সম্প্রদায়। তো এরকমভাবে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন বাতিল ফেরকা মানুষকে নিয়ে আসবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, রাসূলের জীবনী একজন উম্মত হিসাবে, আপনি রাসূলের একজন উম্মত হিসাবে আপনার রাসূলের জীবনী সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের কি ধরনের ধারণা রাখা উচিত। আজকে আমরা বিভিন্নভাবে এরকমভাবে প্রযুক্তির মাধ্যমে দেখতে পাই যে নাস্তিক যারা কোনো ধর্মের অনুসারী না, নিজেকে যেরকমভাবে মনে করে সেটাই তারা ভালো মনে করে, তারা কোনো ধর্মের অনুসরণ করে না। আজকে তারা বিশেষভাবে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর এরকমভাবে প্রশ্ন তুলে, কিন্তু তারা আসলে ইসলাম সম্পর্কে ওই রকম জ্ঞান না থাকার কারণে তখন দেখা যাচ্ছে তারা এমন বিষয় নিয়ে আপত্তি তুলে যেগুলো সম্পর্কে তারা আসলে জানে না। আর এরকম মানুষের সাথে তারা ডিবেট করে, এগুলো নিয়ে সেরে বহাস করে, বিতর্ক করে। তারাও ওই ইসলাম সম্পর্কে ওই রকম জ্ঞান না থাকার কারণে একটা বিতর্কিত অবস্থা হয়ে যায়, ইসলামকে নিয়ে এরকমভাবে একটা ঠাট্টা মশকরা শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পর্কে, এই যে রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করা, যাচাই করা, জানা, বুঝার চেষ্টা করা, যাতে একটা মানুষ যখন আপনাকে আপনার রসুলের কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, আপনি যেন সেটার সঠিক একটা জবাব দিতে পারেন। কারণ যদি জবাব না দিতে পারেন, তখনই সে আপনার নবীকে নিয়ে এরকমভাবে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের বহু বিবাহ নিয়ে, রাসূলের সন্তানাদি নিয়ে, রাসূলের এরকমভাবে বিভিন্ন সুন্নতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করবে। আর যে ব্যক্তি রাসূলকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রূপ করে, করুচি মন্তব্য করে, রাসূলকে গালাগালি করে,
হাদিসের মধ্যে আসছে যে তার দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নাই। কিন্তু আফসোসের বিষয় আজকে প্রতিনিয়ত এরকমভাবে ফেসবুকের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি হচ্ছে। কিন্তু আমাদের ঈমান এতই শক্তিশালী যে আমরা তাদেরকে না কোনো পাল্টা জবাব দিতে পারতেছি, না কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে বাতিল ফেরকা যারা এরকমভাবে মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের মানুষের উপর আগ্রাসন চালিয়ে প্রতিনিয়ত আপনার গাজা, ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করতেছে, এরকমভাবে একটা তহমত দিচ্ছে যে মুসলমান জঙ্গি, সন্ত্রাসী বলে। কিন্তু অন্য কোনো ধর্ম অবলম্বীর উপর যদি কোনো কারণে আক্রমণ হয় সেটাকে তারা জঙ্গি হামলা বা এরকম কিছু উল্লেখ করে না। কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র যে এক পক্ষর কাছেই শত্রু এরকম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুসলমান তোমরা ঈমানদার যারা আছো, তোমরা অন্য ইহুদি অথবা খ্রিস্টান তাদেরকে বন্ধু মনে করো না। মাঝে মধ্যে আপনার পিঠে মর দিবে, আপনার প্রতি সহানুভূতি দেখাবে, কিন্তু আপনি তাদেরকে বন্ধু মনে করবেন না। কারণ তারা কিন্তু যুগ যুগ ধরে, শত শত বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে এরকমভাবে বিভিন্ন চক্রান্ত পরিকল্পনা করে মুসলমানদেরকে নিঃশেষ করার চেষ্টা করছে। ইতিহাস তালাশ করে দেখেন মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন এবং কি পরিমাণ অত্যাচার, হত্যাযজ্ঞ চালাইছে, যেই ইতিহাস পড়লে একটা মানুষের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। কিন্তু আফসোস আজকে আমরা আমাদের দুনিয়ার মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম নেতৃবৃন্দ আছে, তারা বারবার তাদের কাছে গিয়ে নতজানু হয়ে মুসলমানদের সব কিছু বিসর্জন করে দিতেছে। আর মুসলমান বারবার এরকম দুকায় পড়ে, মুসলমান বারবার নির্যাতিত হইতেছে। একের পর এক দেশের মধ্যে এই যে পশ্চিমাদের আগ্রাসন এবং তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে হেস্তনেস্ত করতেছে। তো প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আজকে আমাদের আলোচনা ছিল যে রাসূলের উপর আমাদের উম্মত হিসাবে 5টা হক। 1 নাম্বার হক হচ্ছে রাসূলের উপর পরিপূর্ণ ঈমান রাখা। রাসূলের উপর কি রাখা? পরিপূর্ণ ঈমান, বিশ্বাস রাখা। 2 নাম্বার হচ্ছে যে রাসূলকে আপনার দুনিয়ার সকল বিষয় থেকে ভালোবাসা কি রাখা, সবচেয়ে ঊর্ধ্ব রাখা। তারপর 3 নাম্বার হচ্ছে যে রাসূলকে আনুগত্য করা। শুধুমাত্র আপনি ঈমান আনলেন, ভালোবাসার কথা বললেন, কিন্তু আপনি কি করেন না? আনুগত্য করেন না। আপনি নিজেকে আশেকে রাসূল দাবি করি, মাজারে মাজারে ঘুরি, লাল শালু কাপড় ঘুরি, শরীরের মধ্যে ছিগল পেঁচায়া ঘুরি, কিন্তু দাবি করি আশেকে রাসূল, কিন্তু আসলে রাসূলের আনুগত্য আমার মধ্যে নাই। আমি নিজেও রাসূলের সুন্নত মতবাক জীবনযাপন করি না, আমার পরিবারকেও সেই মতে চালানোর চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কিন্তু তারা নিজেও বাঁচে না, পরিবারকেও তো বাঁচানোর কথাই আসে না। তারপর 4 নাম্বার হইতেছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি পড়া? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কারণ দুরূদ শরীফ একজন মানুষ যখন পড়বে, এটা শুধুমাত্র মানুষ না, আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেও রাসূলের উপরে দরুদ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর উম্মত হইতে পারছি যে নবীর প্রশংসা আল্লাহ তাআলা করেন, শুধুমাত্র 1বার 2বার যে না, আল্লাহ তাআলা এরকমভাবে আল্লাহ রসুলের উপর দুরূদ পড়েন। আর আমরাও কি করব? হাঁটতে, চলতে, বসতে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ পড়লে অনেক ফজিলত আছে, এর মধ্যে সামান্য ফজিলত হইতেছে যে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাজিল করবেন এবং আপনাকে 10 মর্তবা মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপর দুরূদ পড়ার দরকার আছে কিনা? আজকে পবিত্র জুমার দিন হাদিসের মধ্যে আসছে যে উম্মতের উপর রাসূলের এই যে হক, এই হক হিসাবে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এই জন্য দুরূদ শরীফ অনেক ধরনের আছে। আমরা তো খালি কয়েকটা দুরূদ শরীফ জানি। নামাজের মধ্যে এক দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। তারপর এরকমভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকমভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ধরনের দুরূদ শরীফ আছে। আমরা যেই দুরূদটা পারি সেই দুরূদটা কি করব? বেশি বেশি জপব। দুরূদ শরীফ পড়লে কি টাকা লাগবে? হ্যাঁ, নাকি আপনার চার্জ শেষ হয়ে যাবে?
কোনো কিছু লাগবে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে জান দিছে, মাল দিছে, সময় দিছে, সেই আল্লাহর রসুলের জন্য আমরা দুরূদ পড়তে চাই কি না? এই জন্য আজকে জুমার দিন আমরা সকলে চেষ্টা করব যে অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি আমল করা, একটু বেশি দুরূদ পড়া, জিকির করা। আর আজকে থেকে আগামী সপ্তাহ পর্যন্ত আমরা সকলে চেষ্টা করি যে এই সপ্তাহ যতটুকু আমল করছি এর চেয়ে যেন আমরা একটু বেশি আমল করি। গত সপ্তাহে আমি যদি 100 টাকা দান করি, এই সপ্তাহ আমি দরকার লাগে 105 টাকা করব, 10 টাকা করব, একটু বেশি করার নিজের ভিতরে এরকম একটা পরিকল্পনা নিয়ে আসা। আমল নিয়ে আমরা তো দুনিয়া নিয়ে কত পরিকল্পনা করি, ব্যবসা বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, বাড়িটাকে কিভাবে 2 তালা থেকে 3 তালা করানো যায়, আমার সন্তানকে এরকমভাবে কীভাবে ভালো পড়ালেখা করা যায়। কিন্তু আমি আর আপনি আমার আখিরাত নিয়ে, আমার মৃত্যু নিয়ে কি পরিকল্পনা করতেছি? যে আমার তো মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে আমার কি হিসাব দিব? তো আমরা সকলে এই পরিকল্পনা করে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।